কিছুদিন আগেই গৌতম গম্ভীর বনাম সুনীল গাভাস্করের ঠান্ডা লড়াই সম্পর্কে ক্রিকেট প্রেমীরা সবাই অবগত। ফের আবার নতুন করে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। গতবার কলকাতা নাইট রাইডার্সের ট্রফির খরা কাটিয়েছিলেন শ্রেয়াস আইয়ার গৌতম গম্ভীরের জুটি। তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপরেও শ্রেয়াসকে ধরে রাখেনি নাইট শিবির। এবার নিলামে তাকে কিনেছে পাঞ্জাব কিংস। নতুন দলকেও প্লে অফের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার। ভালো খেলছেন শ্রেয়াস, তার ব্যাট থেকেও ঝরছে ঝুড়ি ঝুড়ি রান। তারপরেই তৈরি হয়েছে যত যুক্তিতর্কের। ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের মতে, গতবার কলকাতাকে চ্যাম্পিয়ন করার কৃতিত্ব শ্রেয়াস পাননি, অন্য কাউকে সেই কৃতিত্ব দেওয়া হয়েছিল। নাম না করেই যে গৌতম গম্ভীরকে নিশানা করেছেন গাভাস্কর, তা তার কথা থেকে পরিষ্কার। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কর বলেন, গতবার আইপিএল জেতানোর কৃতিত্ব শ্রেয়াস পায়নি। সব কৃতিত্ব অন্য কেউ পেয়েছিল, সব প্রশংসা অন্য কারোর হয়েছিল। মাঠে দলকে পরিচালনা করার দায়িত্ব অধিনায়কের, ডাগ আউটে বসে সেটা কেউ করতে পারে না। এই বছর শ্রেয়াস কৃতিত্ব পাচ্ছে, কেউ তো সব কৃতিত্ব রিকি পন্টিংকে দিচ্ছেন না। গতবার কলকাতার মেন্টর করে এনেছিল গম্ভীরকে, তারপর থেকে সকলের নজর তার দিকেই ছিল। দল নির্বাচন থেকে শুরু করে ম্যাচের পরিকল্পনার সব কৃতিত্ব গম্ভীরকেই দেওয়া হতো। সাংবাদিক বৈঠকে এসে ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, এমনকি প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও গম্ভীরের কথাই বলতেন। শ্রেয়াস নিজেও বারবার গম্ভীরের কথা বলেছেন। তাই নাম না নিলেও গাভাস্কর যে গম্ভীরকে নিশানা করেছেন তা তার কথা থেকে স্পষ্ট। গতবার ব্যাট হাতেও ভালো খেলেছিলেন শ্রেয়াস। দলের মিডল অর্ডারে 14টি ইনিংসে 351 রান করেছিলেন তিনি, 2টি অর্ধশতরান করেছিলেন। পাশাপাশি তার নেতৃত্ব নজর কেড়েছিল। গোটা মরশুমে দাপট দেখিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গ্রুপে শীর্ষে শেষ করেছিল তারা। প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নাইট বাহিনী। তারপরেও শ্রেয়াসকে ধরে রাখেনি কলকাতা। এবারের নিলামে 26 কোটি 75 লক্ষ টাকায় কিনেছে পাঞ্জাব। রিকি পন্টিংয়ের সঙ্গে আরও একবার জুটি বাঁধেন শ্রেয়াস। এর আগে দিল্লি ক্যাপিটালসে তাদের জুটি ততটা সফল হয়নি। এবার ব্যাট হাতে আরও ভালো খেলছেন শ্রেয়াস। 12টি ম্যাচে 435 রান করেছেন তিনি, 4টি অর্ধশতরান করেছেন। পাঞ্জাবের প্লে অফ প্রায় নিশ্চিত। পরপর দুবার দুটি আলাদা দলের অধিনায়ক হিসেবে আইপিএল জেতার সুযোগ রয়েছে শ্রেয়াস আইয়ারের সামনে।